আমার মরার খবর শুনলে জানাজায় আসিও, আমার মরার খবর শুনলে জানাজায় আসিও। ফাতিহা ইখলাস, ফাতিহা ইখলাস দুরূদ পড়ে দোয়া যে করিও, আমার মরার খবর শুনলে জানাজায় আসিও। লোকটি বলেন, হুজুর দামি বাড়ি, দামি গাড়ি, দামি বাড়ি আমি বানাইলাম, হারাম টাকার দামি বাড়ি মার্বেল পাথর দিয়া দামি দামি টালি থেকে টাইলস লাগাইলাম, এসি লাগাইলাম, সকল সৌন্দর্য দিয়ে আমি বাড়িটা সাজাইলাম। আল্লাহর ইজ্জতের কসম, ওই এসির বাতাসে হাত পা ঠান্ডা হয়। খোদার কসম গো হুজুর, আমার কলিজা কখনো ঠান্ডা হয় না। পক্ষান্তরে একজন রিক্সা চালক সারাদিন ঢাকা শহরে রিক্সা চালায়, রাত্রের বেলা আরামের বিছানার দরকার নাই রে, আরামের বিছানা পাই না, ভালো বিছানা নাই, পাখা নাই, ফ্যানের ব্যবস্থাও নাই, এসিও নাই, বালিশও নাই, নরম একটা বালিশও নাই, কিন্তু শক্ত একটা ইটের উপর মাথা রাইখা রাত্রে যখন ঘুমায়, যদিও গরমে তার হাত পাও ঘেমে যায়, অশান্তিতে তার শরীর ঘেমে যায়, এমন একটা আরামের ঘুম আল্লাহ তারে দান করে, হাত পাও ঘেমে গেলেও বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী শুন, শুন রে শুন, একমাত্র শান্তি যদি বান্দা চায়, দুনিয়ার শান্তি যদি বান্দা কামনা করে, আমি আল্লাহর কাছে যেন বান্দা চায়, কারণ আমার কাছে যেই বান্দা শান্তি চায়, সুখ চাই, শান্তি চায়, বান্দারে এত পরিমাণ শান্তি দান করি, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহু আকবার। এই শান্তি পৃথিবীর কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। আল্লাহ বলে বান্দারে, ইকতারাবালিন নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইকতারাবালিন নাস, প্রত্যেকটা মানুষকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। যেখানে আমার দল থাকবে না, আমার নেতা থাকবে না, আমার কর্মী থাকবে না, আমার স্ত্রী থাকবে না, বিপদে পড়ে যাবে লোক, বিবির কাছে দৌড়ে যাবে, বিবি বলবে তোমার চিনি না। আজকে আমার আলোচনার বিষয় স্বামী স্ত্রীর হক, এর উপরে কিছু আলোচনা চলবে, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ। সাহাবী আজমাইন জীবন যাপন করে গেছে, কত সুখের জীবন যাপন করে, খাবার নাই, দাবার নাই, দামি বিছানা নাই, দামি এসি নাই, দামি শোকেস নাই, আল্লাহ নাই। স্বামী স্ত্রীর মধ্যে এত মহব্বত আর প্রেম ভালোবাসা ছিল, আল্লাহর পক্ষ থেকে রহমতটা ওই বাংলা ঘরেই নাজিল হইতেন, বলেন সুবহানাল্লাহ। আজকে বিল্ডিং এর অভাব নাই, স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির মধ্যে সম্পর্ক, একমাত্র কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া, একমাত্র কারণ আল্লাহর হুকুম না মানা, রাসূলের তরিকা ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারেই দরিদ্র, একেবারেই গরীব সাহাবী। মানুষের বাড়িতে কাজ করতেন, সারাদিন কাজ করে খাবার দাবার জুটায় নিয়ে আসতেন, রাত্রিবেলা বিবি অপেক্ষায় থাকতেন।
এই লোকটি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রিসেপশন কেমন হওয়া দরকার, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবচেয়ে দামি রিসেপশন হচ্ছে তোমার বিবি। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় অশান্তি থাকবে, রাজনীতির মাঠে অশান্তি, মসজিদে অশান্তি, বাজারে অশান্তি, চাকরিতে অশান্তি, ঘরে আসার পর বিবি এমন একটা রিসেপশন করবে, বাহিরের ক্লান্তির কথা স্বামী একেবারেই ভুলে যাবে। বলে সুবহানাল্লাহ। আর আজকে আমাদের বিবিগুলি স্বামীকে সেটা, বিবিকে ডাবল সেটা, স্বামী একদিকে বিবি একদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একেবারেই দরিদ্র সাহাবী। রিসেপশনটা কেমন হওয়া দরকার? স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না, আশেপাশে প্রতিবেশীদের সাথে সুন্দর করে কথা বলতেছে, অথচ সবচাইতে সুন্দর ব্যবহারের যোগ্য হলো তার স্বামী। আল্লাহ রাসূল বলেন জান্নাতে সর্বপ্রথম হালাল সম্পর্ক যেটা আল্লাহর মনোনীত সেটা হলো স্বামী আর স্ত্রীর সম্পর্ক। বলি সুবহানাল্লাহ। এজন্য এই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভাই, এই সম্পর্ক যদি মধুর হয়, বছরের পর বছর কাদায়। আমার এক দাদিরে দেখছি 30 বছর আগে দাদা মারা গেছে, ডালিম গাছের নিচে বসে বসে কেঁদে কেঁদে বুক বাসিয়ে দেয়। বললাম দাদি 30 বছর পর্যন্ত এই বৃদ্ধ মানুষটাকে বলতে পারো না? না না, তুমি বুঝবা না, তোমার নানার আর আমার যে একটা সম্পর্ক ছিল, তোমার নানা মরে যাওয়ার পরে 30 বছর সালিম গাছের কাছে চোখের পানি দিয়া বুক বাসিয়ে দিই, তোমার নানার স্মৃতি আমাকে কাদায়। বলি সুবহানাল্লাহ। এই সম্পর্ক যদি মধুর না হয়, কাদায় না, এটা বছরের পর বছর জ্বালায়, অশান্তির দাবানলে জ্বালায়, অশান্তির আগুনে জ্বালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করার জন্য গেছে, অসুস্থ একটা সন্তান বাড়িতে রেখে গেছে। একজন বিবি কেমন রিসেপশন হয় দেখেন, আল্লাহ কাকে সালাম জানায়। অসুস্থ সন্তান যখন রাইখা গেছে, রেখে যাওয়ার কিছুক্ষণ পরেই সন্তানটা মৃত্যুবরণ করেছে। বলেন তো মৃত্যুর এবং হায়াতের মালিক কে? পৃথিবীর কারো ক্ষমতা আছে 1 সেকেন্ড বাড়ানো, 1 সেকেন্ড আগানো? কারো ক্ষমতা নাই। আল্লাহ বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই জায়গায়, যেই স্থানে, যেই ভাবে যার হায়াত যেভাবে রাখা আছে, পৃথিবীর কোন মানুষের পূর্ণাঙ্গ স্বপ্ন পূরণ হবে না। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা আম লিল ইনসানি মা তামান্না। আল্লাহ বলেন দুনিয়া মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা করার জায়গা নয়, আশা আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা হলো আমার জান্নাত। বলি সুবহানাল্লাহ। অসুস্থ সন্তান রেখে সাহাবী যখন মাঠে কাজ করার জন্য গেছে, কিছুক্ষণ পরেই সন্তানটা মারা গেছে। একটাই মাত্র সন্তান, একটা মাত্র সন্তান ছেলে। এই সন্তানটা যদি মারা যায়, মা বাবার পরিস্থিতি কেমন হতে পারে? সন্তান যার মারা যায়, সেই বাবাই বুঝে সন্তান কত দরদের বস্তু। সন্তানের লাশ কাঁধে নেওয়া পৃথিবীর পিতার জন্য সবচেয়ে বড় কষ্টের একটা বোঝা। কিছুক্ষণ পর যখন মারা গেছে, আমাকে বিবি হলে কি করতো? হায়ুত্তাম করে কান্নাকাটি করে গেল, জালেমের সাথে বিয়া বয়ে মরে গেছি। সন্তানটারে চিকিৎসা করে নাই, বিনা চিকিৎসায় মারা গেল। সন্তান যখন মৃত্যুবরণ করেছে, বিবি সুন্দর করে সাদা কাপড় দিয়া সন্তানের লাশটা রেখে রাখছে। সন্ধ্যাবেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে যখন বাসায় আসছে, কোন আমাদের বিবির হলে কেমন করত? সন্ধ্যাবেলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসলেন, দরজায় আসলেন, স্বামীকে দেখে মুস্কি হেসে দিয়া বিবি একটা সালাম দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ডেকে বলে, পারেন স্বামী আমার, সারাদিন মানুষের বাড়িতে শ্রম বিক্রি করেছেন, আপনি বড় ক্লান্ত, আপনার দুর্বল শরীর। ও স্বামী আমার, তাড়াতাড়ি ওযু করেন, গোসল করেন, আপনার জন্য আমি বিবি খানা রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। মৃত সন্তান করে রাইখা প্রাণের স্বামী যখন খেদমত করে গো,
স্বামীরে খাবার দেয়, স্বামী খাবার খায়। অমিয়া সামনে কাহিনী আরো জটিল। খাবার খাওয়ার পরে শরীরের মধ্যে জৈবিক চাহিদা হয়। একজন মা, একজন নেককার স্ত্রী, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সম্পদ হইল তোমার স্ত্রী। সুবহানাল্লাহ। দামি সম্পদ। আজকে দামি সম্পদটা দামি নাই বিদায় সন্তান আমার কন্ট্রোলে নাই রে। সন্তান কন্ট্রোলের বাইরে চলে গেছে। খাবার খাইলেন, শরীরের মধ্যে জৈবিক চাহিদার অভাব হলো। বিবির হাত ধরে টান দিলেন, স্বামীর সঙ্গে আরামের বিছানায় চলে গেলেন। কি মনে করেন? একটা মাত্র সন্তান, মার কলিজা ফেটে যায়। সন্তানের মৃত লাশ করে রাইখা স্বামীর সাথে আরামের শয্যায় চলে যায়। স্বামী তার জরুরত পুরা করে, স্বামীকে গরম পানি করে দেয়, গোসল করে। এবার স্বামী আর স্ত্রী যখন বসে, বিবি বলে, ও প্রাণের স্বামী আমার, আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। সুবহানাল্লাহ। স্বামী বলে, বিবি রে, কি কথা? তাড়াতাড়ি বলো, আমার সন্তান কোথায়? তো আপনার সন্তান আরামে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বামী বুঝতে পারে না। বিবি বলে, স্বামী আমার, আপনি এখন আপনার মেজাজটা ঠান্ডা, একটা কথা আপনাকে বলতে চাই গো স্বামী আমার। স্বামী বলে, বিবি বল, তাড়াতাড়ি বলো রে বিবি, কি কথা? আমার শরীর বড় ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে আসছি, এখন আমি ঘুমিয়ে যাব। বিবি বলে, স্বামী আমার, মনে করেন কোন বান্দা, কোন ব্যক্তি যদি আপনার কাছে একটা আমানত রাখে, মনে করেন আপনার কাছে আমি মোবাইলটা রাখলাম, আমি যখন চাই তখন আপনি দিয়ে দিবেন, নিয়ম তো এটা নাকি? আমাদের দেশে সুদ চালু হয়েছে কি জন্য জানেন? একবার হাওলা নিতে পারলে হারিকেনটা খুঁজে হেরে পাওয়া যায়। আমরা অদার বেলা এত কাছা। বলে, স্বামী আমার, দুনিয়ার কোন ব্যক্তি যদি আপনার কাছে একটা আমানত রাখে, একটা মাল রাখে, একটা বস্তু রাখে, মোবাইলটা রাখে, স্বামী গো বলেন না, আবার পাওনাদার ব্যক্তি যদি পুনরায় তার সম্পদটা চায়, ও স্বামী বলেন না, তার সম্পদ দিয়ে দেওয়া কি, দিয়ে দেওয়া যাবে কিনা, তার প্রতি রাগ করা যাবে কিনা, বেজার হওয়া যাবে কিনা, গালি দেওয়া যাবে কিনা? স্বামী বলে না। বিবি বলে, সাহস পাইলাম স্বামী গো, আল্লাহ বলেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান। সুবহানাল্লাহ বলেন। কোটি টাকা দিয়ে বাড়ি করলেন, সন্তান মানুষের কোনো লাভ নাই। বিবি বলে, স্বামী আমার, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহর বড় একটা আমানত আমাদের সন্তান, আমার আপনার একমাত্র সন্তান আমার কাছে আমানত রেখেছিল। স্বামী গো, আমার সন্তান কিন্তু আর না, দুনিয়া থেকে আমার সন্তান বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তালহা বলে, বিবি রে, কি বলো, কি বলো রে বিবি, কি বলো? কখন আমার সন্তান মারা গিয়েছে? কোন সময় আমার সন্তান বিদায় হয়ে গেছে? বলে, আপনি বাসা থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। বলে, বিবি রে, আমি যখন বাসায় আসলাম, আসার সঙ্গে সঙ্গে কেন আমার এই সংবাদটা বললি না? কেন বললি না? বিবি বলে, স্বামী গো, আপনি সারাদিন পরিশ্রম করে বাহির থেকে আসলেন, আপনার ক্লান্ত শরীরে যদি আমার মৃত্যু সন্তানের মৃত্যুর কথা শুনতেন, স্বামী আপনি বড় কষ্ট পাইতেন গো। আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি, স্বামী বেজার তো আল্লাহ বেজার।
মনে করেন ও পর্দার আড়ালের মাচু খানের মায়েরা, আমদানের পরেরা আমার, হাতে দড়ি পায়ে বড়ি গো মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করিও না। আমি দেখেছি রে, দেখেছি বিবির যন্ত্রণায় বহু পুরুষ অকালে মৃত্যুবরণ করে। সাহাবী বলে, বিবি রে আমার সন্তান কোথায়? তাড়াতাড়ি আমার সন্তানের কাছে লইয়া যা। আল্লাহ রাসূলের কাছে সাহাবী কথাগুলি বলতেছেন, বলার জন্য যাচ্ছে। বিবি বলে, স্বামী রে সাদা কাপড় দিয়া তোমার সন্তান ডেকে রেখেছি। স্বামী চাদর টান দিয়া দেখে সন্তান আমার লাশ হয়ে জমিনে পড়ে আছে। আপনি বুঝে একটা মাত্রই সন্তান যদি থাকে রে, আমি দেখেছি সন্তানের জন্য বাবার কত দরদ। আমি একজন বাবা হিসেবে জানি রে, মাদ্রাসায় যখন আমার ছেলেটারে দেখতে যাই, আমার কলিজার টুকরা সন্তান আমার জড়িয়ে ধরে কাঁদে, বলে আব্বু আরেকটু পরে যাও। বাবারে কতদিন যাবত পরে তুমি আসলা, মাদ্রাসা ছুটি হয় না গো আব্বু। আব্বু তুমি আমারে আরেকটু দেখে যাও, আরেকটু সময় দিয়া যাও। আমি একজন পিতা হিসেবে জানি রে একজন সন্তানের জন্য কত দরদ। কথা বলেন ঠিক কিনা? সন্তান দামি সম্পদ। এই সম্পদ কাজে না লাগলে আপনার দুনিয়ার জীবন বৃথা। আল্লাহর রাসূল বলে, এমন একটা সন্তান জমিনে রেখে আসলা যে সন্তানটা পৃথিবীর সূর্যের মতো আলো দিতে থাকবে। বলে সুবহানাল্লাহ। সময় যদি পাই সংক্ষেপে আর একটা সুন্দর কাহিনী। সাহাবী বলেন, বিবি আমার, আচ্ছা আসতে বলো, কি করব? সাহাবী বলেন, বিবি আমার, আমার সন্তান বিদায় হয়ে গেছে, এ সংবাদ আগে তুমি কেন বললা না, দেরি করলা? আল্লাহর পয়গম্বরের সাহাবীর স্ত্রী বলে, আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, আল্লাহর পয়গম্বরের কাছে শুনেছি, আল্লাহর পরে পৃথিবীর জমিনে নারীদের জন্য, মহিলাদের জন্য, মা বোনদের জন্য যদি কাউকে সাজদার অনুমতি থাকতো, তার স্বামীকে সাজদার কথা বলা হইতো। সুবহানাল্লাহ। সকালবেলা সাহাবী ঘুম থেকে উঠে আল্লাহ রাসূলের দরবারের দিকে যাই, দৌড়ে যাচ্ছে। এমন সময় দেখা যায় নবীজি আমার তালহার বাড়ির দিকে আসতেছেন। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুখের খবরটা আমার পয়গম্বরকে সর্বপ্রথম বলে আসি। প্রতিমধ্যে আল্লাহ নবীজির সাথে সাক্ষাৎ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার বাড়িতে আমি তালহা যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তালহা আমিও তো তোমার বাড়িতে যাই। সুবহানাল্লাহ। হযরত তালহা বলেন, বিশ্ব পয়গম্বর, আমার দিনের নবী, আমার নবী আমার বাড়িতে যায়, আমার শুনছি। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটি খবর আপনার কাছে বলার জন্য যাচ্ছি। আল্লাহর পয়গম্বর বলেন, তালহা রে তোমার বলতে হবে না, বলার বাকি নাই, বলার অবকাশ রাখে না। তোমার বিবির কথা সবে মাত্র হযরত জিবরাইল আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করলেন? এজন্য গো মা, দামি মা যদি হতে চাও, দামি স্বামী বানাইতে হবে, স্বামীর সেবা যত্ন করতে হবে। সন্তানকে যদি ভালো বানাইতে চাও, স্বামীর সাথে ভালো আচরণ করা চাই। সন্তান মানুষের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? জবরদস্ত বড় বুজুর্গ। বাইজিদের মা বাইজিদকে মাদ্রাসায় নিয়ে গেছে।
মাদ্রাসায় দিয়ে আসছি। তা মা যখন এই জন্য মা কখনো সন্তানের লাশ কবরে রাখার বিধান নেই, মা পারে না, কারণ মার দরদ বেশি। বাবা পারে সন্তানের লাশ কবরে রাখতে, একটা মা তার সন্তানের লাশ কবরে রেখে সে জমিনে ফিরে আসতে পারবে না, তার দরদ বেশি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট সময় মা মাদ্রাসায় নিয়ে গেছে, উস্তাদকে যা বলছেন, উস্তাদ জি আপনি আমার ছেলেটাকে যতক্ষণ পর্যন্ত মানুষের মতো মানুষ আলেম না হবো ততক্ষণ পর্যন্ত ছুটি দিবেন না। দেয়া যখন আসছে কোন ছোট্ট ভাইজি আমি দেখেছি আমার যখন মাদ্রাসায় ভর্তি করাই দিছে, শাবাশ। মাদ্রাসায় পড়ি উত্তর দিক থেকে গেছি, উত্তর দিকের জানালা দিয়া চায়া তাকায় তাকায় মায়ের কথা মনে পড়তো, আর খালি টপ টপ করে চোখের পানি পড়তো, কারণ মা সাহেব তখন আর বন্ধু নাই। বাইজিদকে যখন দিলেন মাদ্রাসায়, বাইজিদের মা উস্তাদকে বলেন, উস্তাদ জি মানুষের মতো মানুষ পূর্ণাঙ্গ আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। বা কিছুদিন পরে বাইজিদ যা উস্তাদকে বলতে, উস্তাদ একটু ছুটি দেন না, মার কথা মনে বসে থাকতে পারতেছে না। উস্তাদ বললেন যে ছুটি দিতে পারি একটা শর্তে, কি? কোরআনের 2 ভাগ 1/3 অংশ 2 ভাগ যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি দিব। 2 ভাগ কিছুদিন কষ্ট করে উস্তাদ ভাবলেন যে 20 পারা পড়তে গেলে কমাস কম 6 মাস 1 বছর সময় লাগবে। বাড়িতে মায়ের কাছে দেখা করার জন্য যাবে, এজন্য বাইজিদ দিনে রাতে পড়ে কিছুদিনের মধ্যে 20 পারা কমপ্লিট করে ফেললেন। সুবহানাল্লাহ বলি। আগে বসে একটু আগে বসে জিকির করি, লা ইলাহা, আগে আসেন ও জায়গায় আসেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পরে 20 পারা যখন কমপ্লিট করে ফেললেন, উস্তাদ ওয়াদা দিয়েছে ছুটি দেওয়ার জন্য, ছুটি দিয়ে দিলেন। কথা না বুঝি, ছুটি নিয়ে পায়ে দলে হেঁটে মাদ্রাসা থেকে বাড়ি পর্যন্ত যখন গেছে, রাত হয়ে গেছে। রাতে যায় রাত প্রায় 1.5-2 মাস পরে দরজায় যায় যখন নক করলেন, কোন মার কলিজা কেমন লাগতে পারে। মা বুঝতে পারলেন যে আমার বাইজিদ আসছে, মা বুঝতে পারলেন যে আমার বাইজিদ আসছে বাসায়। বাইজিদকে দেখে জানালার ফাঁকা দিয়া বলতেছে, সন্তান ডাকছে, মাগো দরজা খোলো, ও মা দরজা খোলা, মাগো তোমার বাইজিদ এসেছে এক নজর তোমাকে দেখার জন্য। বাইজিদের মার কলিজা ফেটে যায়, ঘরের ভিতর থেকে জবাব দেয়, তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হলে তুমি আমার বাইজিদ না, আলেম না হওয়া পর্যন্ত আমার বাইজিদ বাড়িতে আসতে পারে না। সুবহানাল্লাহ। দরজার কিনারে দাঁড়িয়ে থাকে, মা গো তুমি সারা এই জগতে আমার আর কোনো বন্ধু নাই গো মা, একটু দরজা খুলো, এক নজর তোমার দেখা যায়। বাইজিদের মা বলে, বাইজিদ চলে যাও, চলে যাও, চলে যাও, কিয়ামত পর্যন্ত যদি দরজার সামনে দাঁড়ায় থাকস, মানুষ না হওয়া পর্যন্ত আমি দরজা খুলবো না। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মধ্যরাত্রিতে বাইজিদ আবার মাদ্রাসায় চলে যায়। বাইজিদ বুস্তামি মাদ্রাসায় চলে যায়, যা বলে, উস্তাদ জি গো আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা বলেছে যতক্ষণ পর্যন্ত আলিম না হবে, বুজুর্গ না হবে, মুত্তাকি না হবে, ইলম হাসিল না করবি, মানুষের মতো মানুষ না হবে, ততদিন পর্যন্ত আমি মা বাইজিদ তোর মুখ দেখতে চাই না। সুবহানাল্লাহ। বিশাল লম্বা কাহিনী। বাইজিদের মা দরজা খুললেন না, বাইজিদ চলে আসলেন উস্তাদের কাছে, একটানা 12 বছর। সুবহানাল্লাহ।
হাফেজ হলেন, মাওলানা হলেন, মুহাদ্দিস হলেন। এবার মাদ্রাসার সমস্ত লেখাপড়া শেষ। পরের দিন পাগড়ি নিয়ে বাইজিৎ মায়ের কাছে চলে যাবে। ওস্তাদ বাইজিৎকে পাগড়ি দেওয়ার জন্য, ওস্তাদ বাইজিৎ বুস্তামিকে পাগড়ি দেওয়ার জন্য রেডি করে রাখছে, একটা পাগড়ি দিবে। আমরা তখন হেফজ পড়ছি, মাওলানা শেষ করছে, একটা পাগড়ি মাথায় পেঁচাই দিচ্ছে। এটা হলো সনদ। এ সনদ দুনিয়ার সনদ নয়, এ সার্টিফিকেট দুনিয়ার কোনো কাজে না লাগলেও আখিরাতে পাগড়িটা দিয়া এক একজন আলেম 40 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ।